স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশের গেমিং মুড নিমিশে যেন এক ধাপ আপগ্রেড হয়ে গেল। ভেন্যু কলম্বো থেকে হলো মিরপুর, আর মেনু হিসাবে শ্রীলঙ্কার পরিবর্তে টাইগারদের সামনে পাকিস্তান। প্রশ্নটা হলো, প্রথমবারের মতো লঙ্কায় সিরিজ জয়ের মোমেন্টাম ধরে রাখতে পারবে কি টাইগাররা? পারলেও সেটা কতটা চ্যালেঞ্জিং হচ্ছে লিটন দাসদের জন্য? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ যখন কলম্বোয় শ্রীলঙ্কার মাঠে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস তৈরি করল, ভারত মহাসাগরের এই পারে ঢাকার মিরপুর গ্রাউন্ড তখন নিঃসঙ্গ। দিনভর বৃষ্টিতে ঢাকা পড়ে আছে এই মাঠ। এমনিতেও যেন নারীর মন কখন যে বদলে যায়, কেমন আচরণ শুরু করে কেউ জানে না। তার উপর এমন ঘনঘোর বর্ষার সিজনে হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টি-20 মিশনে নামবে টাইগাররা। আর মাত্র কদিন বাদেই দূর কলম্বোয় বসেও সেটা মনে পড়েছে ক্যাপ্টেন লিটন দাসের। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে, বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য। সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার। বাংলাদেশে এসে প্রথমবার 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। পকেটে অন্যতম পুঁজি ওদের বিপিএল খেলার অভিজ্ঞতা। এই ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়ান অফ দ্য টপ পারফর্মারও তারা। এই টেনশনের সাথে যোগ হয়েছে ইতিহাস, সেটা কথা বলছে অতিথি দলের পক্ষেই। মিরপুরের বাইরে পাকিস্তানের সাথে কখনো হোম টি-20 খেলেনি টাইগাররা। তার মধ্যে স্বাগতিক দলটা জিততে পেরেছে মোটে 2 ম্যাচ, বাকি 5টাতেই হার। এই সিরিজে বাংলাদেশ তো তাই আন্ডারডগই। লিটন তো আগেই বলে রেখেছেন ম্যান ইন গ্রিনদের বিপক্ষে খেলা সহজ হবে না মোটেও। ক্ষেত্র বিশেষে সেটা তো লঙ্কা সিরিজের চেয়েও কঠিন মিশন। ঢাকায় ফখর জামানদের বিপক্ষে শেষ 5টা ম্যাচের পরিসংখ্যানে চোখ বোলালে একটা প্যাটার্ন পাওয়া যায়। শেষ 3 ম্যাচে হোম টিম হেরেছে এবং সেই পরাজয় এসেছে রান ডিফেন্ড করতে গিয়ে। ইমিডিয়েট আগের 2 ম্যাচে জিতেছে বাংলাদেশ, সেখানে পরে ব্যাট করেছে টাইগাররা। তাহলে তো হয়েই গেল। সামনের সিরিজের 3টা ম্যাচই মিরপুরে, প্রতিপক্ষ যেহেতু এক, তাই টস জিতলেই ফিল্ডিং নিশ্চিতভাবেই নিতে চাইবেন লিটন। জিততে হবে চেজ করে। যে 3টা ম্যাচ হেরেছিল টাইগাররা, তার সবকটাতেই টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ, কিন্তু সেই রান আর ডিফেন্ড করতে পারেনি। টাইগারদের সঙ্গেই শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টাম। লাস্ট ম্যাচে জিতেই তো সিরিজ নিশ্চিত করেছে তারা, কিন্তু ঘটনা হলো খেলা তো মিরপুরের মাঠে। রং বদলিয়ে সেটা মিথ্যে করে দিতে পারে আগের সব পরিসংখ্যান। লিটনও ব্যাপারটা আজ করেছেন এই বৃষ্টিতে পরিচিত কিন্তু অচেনা মিরপুরে। আর যাই হোক, ব্যাটিং করাটা সহজ হবে না, তাই পাকিস্তানকে কাবু করার কাজ মূলত করতে হবে বোলারদেরকেই। খালিদ জামিল, ৭১। দলের মধ্যে ছিল ঐক্য, ভালো করার ক্ষুধা থেকে জ্বলে উঠেছে টাইগাররা। টি-20 সিরিজ জিতে ট্রফি নিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, সাফল্য পেয়ে খুশি, সবাই আত্মবিশ্বাসী। সাইফুল রূপকের রিপোর্ট। উল্টো ক্যাপে ড্যাশিং লুকে টিম বয়ের সালামের জবাব দিলেন দারুণভাবে। ব্যাট প্যাচ কাটিয়ে লিটন দাস ফিরেছেন চিলমুড়ে ট্রফি নিয়ে। এক কথায় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। টি-20 সিরিজ সেরা এলকেডির কাপ্তানিতেই প্রথমবার লঙ্কানদের মাঠে ট্রফি জয়। উইলোর ঝড় তুলে মাঠে চাল চেলে সমালোচনা চাপা দিলেন। ভক্তদের হৃদয় জয় করে আবার ভালোবাসায় সিক্ত হলেন। নেতা লিটনে মুগ্ধ টাইগার টিম ম্যানেজমেন্ট। ইট ওয়াজ নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে, যেহেতু আমরা বাংলাদেশে সবাই খুব ইমোশনাল, তো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। সো ওই দিক থেকে একটা পার্সোনালিটি ওইভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ও নিজে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে, আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। ৩৫ দিনের লম্বা ট্যুর শেষে দেশে ফিরে হাসি মাখা মুখ। একটা টেস্ট ড্র, একটা ওয়ানডে জয়। ব্যাটিং ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে বেশ, সব ভুলিয়ে দিয়েছে টি-20 পারফরমেন্স। ছোট ফরম্যাটে ছিল টানা 6 হার। হোঁচট খেয়ে শক্ত হয়ে ঘুরে দাঁড়িয়ে কাউন্টার পাঞ্চ করে সফল টিম বাংলাদেশ। অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দেম। এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড। মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়, তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পাথ। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য
দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আগামী বছরের মার্চে ভারত আর শ্রীলঙ্কাতে বসবে টি-20 বিশ্বকাপ। লঙ্কানদের মাঠে এমন সুখস্মৃতি, দুর্দান্ত পারফরমেন্স নিশ্চয়ই চাঙ্গা রাখবে টিম বাংলাদেশকে। দিন দুয়েক পরেই মিরপুরে নতুন অ্যাসাইনমেন্ট। মে মাসে লাহোরে হোয়াইট ওয়াশ হওয়া লিটনরা কি মিরপুরে তেমন তেতো স্বাদ পাকিস্তানিদের দিতে পারবে? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা যেটা আপনি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কনসিস্টেন্ট হওয়াটা খুব দরকার। মানে আমরা এই সিরিজ জিতছি, উই শুড নট বি, মানে আমাদের ইমোশনটা অত হাইও যাওয়ার দরকার নেই, ইট হ্যাজ টু বি ব্যালেন্স। ওই হিসাবেই আমরা এগোচ্ছি, যেভাবে কথাবার্তা আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি, ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয়, আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। সো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। কলম্বোয় শেষ ম্যাচে শেখ মেহেদীর স্পিন ভেলকি, চেজিংয়ে দেখা মিলল ফ্ল্যামবয়েন্ট তানজিদ তামিমকে। বাংলার ছোট ফরম্যাটের দলে পারফর্মার বাড়ছে। 22 গজে ধারাবাহিক হলেই ওদের পিঠে লাগবে বড় তারকার ট্যাগ। হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, নট অনলি হিম, দেয়ার আর লট অফ গ্রেট প্রসপেক্টস। এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং উই হ্যাভ টু সাপোর্ট দেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়। স্পটলাইট পাইলেই কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে এবং দেন উই উইল হ্যাভ আ সুপারস্টার। বিশ্রামের ফুরসত নাই। রবিবার থেকেই মিরপুরে শুরু পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। সাইফুল রূপক, 71। হুট করে অগাস্টে হতে যাওয়া পূর্ব নির্ধারিত সিরিজ পিছিয়ে দিয়েছে ভারত। তাতে খানিকটা বিপদে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলতে না পারার ক্ষতি অন্যভাবে পুষিয়ে নিতে পরিকল্পনা শুরু করেছে বিসিবি। আরও জানাচ্ছেন হাসান সজীব। আগস্টের 17 থেকে 31 ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল ভারতের। তবে অজানা এক কারণে পিছিয়ে গেছে হাই ভোল্টেজ সিরিজ। নতুন সূচি অনুযায়ী 1 বছর পর গড়াতে পারে খেলা। কিন্তু কি এমন সমস্যা হলো যাতে বদলে গেল সিরিজের সময়সূচি? এই প্রশ্নের উত্তর হতে পারে দুইটা। এক, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ভারতের শঙ্কা। অন্যটি, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সম্পর্কে ভাটা। যদিও সরাসরি কোনো কারণ উল্লেখ করেনি প্রতিবেশী দেশটি, তবে ধারণা করাই যায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে আসতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করার মতো কোনো ঘটনা নেই। বরাবরই অতিথি দেশগুলোকে কড়া নিরাপত্তা দিয়ে আসছে বিসিবি। চলতি মাসে সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দল যার তরতাজা উদাহরণ। নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় নেই বোর্ডের। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সিরিজের আগে মিরপুরে সেনাবাহিনীর মহড়া হয়েছে। আমাদের সব ট্যুরই আমরা খুব সিকিউরিটি ইজ দ্য মেইন কনসার্ন থাকে, আমাদের প্রায়োরিটির 1 নম্বরে থাকে। সেটার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়েছে, আমরা ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সেস আমাদের সব সময় হেল্প করে থাকে, পুলিশ, র্যাব, এভরিবডি, উই আর গ্রেটফুল টু দেম। সিকিউরিটি কনসার্ন নয়, সমস্যা অন্য জায়গায়। সেটা দেশটির অভ্যন্তরীণ, যা প্রকাশ্যে আসছে না। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্কেই সিরিজ পিছিয়ে নিয়েছে তারা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, এফটিপিতে আছে, তাই আজ হোক কিংবা কাল ভারতকে আসতেই হবে। এটা তো নিরাপত্তার ব্যাপার তারা বলেনি, তারা বলেছে তাদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য তারা আসতে পারছে না। এবং এটা যেটা হচ্ছে যে নেক্সট ইয়ার তো অলরেডি একটা স্লট বের করে ওইখানে অলরেডি যেটা এটা হচ্ছে এফটিপি যেহেতু, তো যেটার টাইম ফ্রেমের থেকে সরিয়ে আরেকটা ফ্রেমে নিয়ে গেছে। এটার সাথে তো বাংলাদেশের সিকিউরিটির কোনো ইস্যু আমরা শুনিনি। বাংলাদেশে আসার কথা ছিল এফটিপির যে সময়টায়, এখন সেই টাইম স্লট ফাঁকা। আর তা কাজে লাগিয়ে শ্রীলঙ্কায় সফরে যেতে পারে ভারত। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এমন প্রস্তাব এলেও এখনো হ্যাঁ না কিছুই বলেনি ম্যান ইন ব্লুরা। তবে সে যাই হোক, আপাতত ভারতের না আসায় সময়টা ভিন্নভাবে কাজে লাগাতে চায় বিসিবি। দেশে অথবা দেশের বাইরে সিরিজ আয়োজনে চলছে জোর চেষ্টা। হাসান সজীব, 71।
সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানের বিপক্ষে অপ্রতিরোধ্য বাংলাদেশ ফিরতি ম্যাচে ভুটানিজদের 3-0 গোলে হারিয়েছে বাঘিনীরা। ভেন্যু পরিবর্তনের সন্ধ্যায় কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। শুরু থেকেই দারুণ ফুটবল খেলে বাংলার মেয়েরা, তবে একের পর এক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারছিল না লাল সবুজের দল। 33 মিনিটে প্রথম লিড পায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বাঘিনীরা। বিরতি থেকে ফিরেও দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা, তবে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় 33 মিনিট। ম্যাচের 66 মিনিটে তৃষ্ণার পায় ভুটানের জলে দ্বিতীয় আঘাত। সবশেষ গোলটি আসে স্বপ্না রানীর কাছ থেকে 74 মিনিটে। শেষ পর্যন্ত ভুটান ইসরায়েল লড়াই করলেও গোল শোধ করতে পারেনি। 3-0 স্কোর লাইনে বাজে শেষ বাঁশি। এই জয়ে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকা শীর্ষে বাংলাদেশ। পরের স্থানে সমান ম্যাচে 3 জয় 9 পয়েন্ট নিয়ে আছে নেপাল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে। দারুণ সাড়া পড়েছে বাফুফের ফুটসাল ট্রায়ালে। চেষ্টা করা হচ্ছে প্রবাসীদের নিয়ে জাতীয় ফুটসাল দল গঠনের। ইরান থেকে উড়িয়ে আনা হবে কোচ। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান খেলাযোগকে জানিয়েছেন খেলাটা নিয়ে ফেডারেশনের পরিকল্পনার কথা। অর্ণবাপী রিপোর্ট। 2018 সালে বাংলাদেশের মেয়েরা অংশ নিয়েছিল এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে। বাফুফের পক্ষ থেকে ওটাই ছিল প্রথম এবং শেষ ইনিশিয়েটিভ। তাবিদ আওয়ালের নেতৃত্বে বাংলাদেশের ফুটসালে আসতে চলেছে নতুন জাগরণ। আগেই গঠন করা হয়েছে ফুটসাল কমিটি। বাংলাদেশের ফুটবল উন্মাদনায় নতুন এক মাত্রা যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুটসাল। গতি, স্পিড এবং সব কিছু আয়ত্ত করে খুব শর্ট ফিল্ডের মধ্যে যে ফুটবলের উত্তেজনার বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, সেটার নতুন উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে বাফুফে এবং ফুটবল ফেডারেশন। এই ফুটসাল কমিটির চেয়ারম্যান হিসেবে যাকে দায়িত্ব দিয়েছেন ইমরানুর রহমান ইমরান, তিনি আছে আমার সঙ্গে। সর্বপ্রথমেই জানতে চাইব যে ফুটসালটা সারা বিশ্বব্যাপী অনেক পপুলার হলেও বাংলাদেশে এই কনসেপ্ট নিয়ে কাজ করার আগ্রহটা কেন তৈরি হলো? টু বি অনেস্ট, ফুটসালটা শুরু হয়েছে 1930s-এ। আমরা এতদিন করিনি, বাট আমাদের বাফুফের প্রেসিডেন্ট তাবিদ ভাই এবং আমাদের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বোর্ড তারা খুবই আগ্রহ দেখিয়েছেন যে এরকম একটা এন্টারটেইনিং স্পোর্টস কেন বাংলাদেশ কখনো যাচ্ছে না। যে শর্ট টার্মে যে প্ল্যানিংটা হয়েছে সেটা কি থাকতে পারে? শর্ট টার্মের প্ল্যানিংটা বলতে এখন যেহেতু আমাদের দেশে কোচ নেই, আমরা ফরেন কোচ 2-1 সাথে কথা বলেছে বাফু, এবং খুব শীঘ্রই কোচ আসলে তখন তারপরে ক্যাম্প এগুলি হবে। ইভেন আমাদের বাফুফের প্রেসিডেন্টের এটাও ইচ্ছা আছে যদি আমরা এই এফসি কোয়ালিফায়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজ খেলতে পারি, সেটার জন্য উনি চেষ্টা করছেন, অথবা কোথাও গিয়ে ক্যাম্প করতে পারি, যেহেতু আমাদের দেশে এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচারটা নেই। তৈরি করা হবে বাংলাদেশ ফুটসাল দল। 20 ও 21 জুলাই ট্রায়ালের জন্য রেজিস্ট্রেশন করেছে প্রায় 300 জন। প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত করা হবে 40 জনকে। জাতীয় ফুটসাল দলের জন্য ইরান থেকে উড়িয়ে আনা হবে কোচ। হামজা, সমিত সোম, ফাহমিদুল্লাহ আসার পর এবং বাংলাদেশে একটা ট্রায়াল হয়ে গেল। এই ফুটসালে কি প্রবাসী ফুটবলারদের সংযুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা কেউ অ্যাপ্লাই করেছে কিনা? অবশ্যই সুযোগ আছে, সেভাবে কথাও হচ্ছে। ওনারা যখন এসেছিলেন ওনাদের মধ্যে থেকে কিছু প্লেয়ারদেরকে আসলে আনঅফিশিয়ালি একটু ফুটসাল নিয়ে কথা হয়েছে, খেলাও টুকটাক দেখে মানে আমরা চেষ্টা করেছি বোঝার। তো যারা এসেছিলেন ম্যাক্সিমাম ফুটবল রিলেটেড। তো ফুটবল আর ফুটসালটা বেসিক্যালি একটু ডিফারেন্ট ফর্ম। তারপরও ফুটসালে যারা বাইরে আছে বাফুফের থেকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করছে যে এরকম যদি কেউ থাকে যারা আর কি ক্লাবের সাথে কানেক্টেড বা যারা ফুটসাল এক্সপিরিয়েন্স আছে, তাদেরকেও আমরা এন্টারটেইন করার চেষ্টা করবো, ইনক্লুড করার চেষ্টা করবো অবশ্যই। আসলে বাস্তবিক সব কিছু চিন্তা করে আপনার কাছে কি মনে হচ্ছে, এটা বাংলাদেশকে কি ধরনের সাফল্য বা সামনের যে টুর্নামেন্টটা আছে সেখানেও কীরকম একটা প্রত্যাশা করা যেতে পারে? অনেস্টলি স্পিকিং, আমি তো প্রত্যাশা করি যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করবো, বাট উইচ ইজ এ ভেরি টাফ আস্ক। বাট আমার বিশ্বাস, স্বপ্ন তো দেখতে কোনো দোষ নেই। সেপ্টেম্বরে মালয়েশিয়াতে এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। অর্ণব বাপি, 71। নেইমারের দুর্দান্ত গোল, টানা 2 জয় পেল তার দল। সান্তোস নেইমার পৌঁছে গেলেন নতুন উচ্চতায়। প্রফেশনাল ক্যারিয়ারের 700 গোলে অবদান রাখার কীর্তি গড়লেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বকাপের আগেই নিজেকে শতভাগ প্রস্তুত করছেন নেইমার। কোহিনুর গনার রিপোর্ট। ম্যাচ প্রায় ড্রয়ের পথে, এমন সময় নেইমারের ক্লিনিক্যাল ফিনিশিং। গোল করে নেইমার ছুটলেন প্রতিপক্ষের কোচের কাছে, যেন তাকে দেয়া কথা রেখেছেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান। ফিলিপে লুইসও জড়িয়ে ধরে সাবেক সতীর্থকে জানিয়েছেন শুভকামনা। 2013 সালের পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে খেলতে নামলেন নেইমার জুনিয়র। ফ্ল্যামেঙ্গো যে দলটা কিনা ব্রাজিলিয়ান সিরিয়াতে টেবিল টপার। শুধু তাই নয়, এই দলটাই কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপে হারিয়ে দিয়েছে চেলসিকে। সেই দলের বিপক্ষে পরীক্ষার সামনে নেইমাররা। এমনও ম্যাচে গোল করে দলকে জেতালেন। নেইমারের এই এক একটা ছবি যেন শুধুই গোলের সেলিব্রেশন নয়, এটা দলের প্রতি একজন ফুটবলারের ডেডিকেশন আর কমিটমেন্ট।
ফ্লেমেঙ্গের বিপক্ষে শুধুই যে গোল করলেন তা নয়, প্রায় 5 মাস পর পুরো 90 মিনিট খেললেন। বল পাস করেছেন 50 বার, কি পাস দিয়েছেন 3টি, অন টার্গেট শট 2টি, পাস অ্যাকিউরেসি 84%। সব মিলিয়ে এই ম্যাচে নেইমারের রেটিং পয়েন্ট ছিল 7.9। গোল করে দলকে জিতিয়ে ভীষণ খুশি ব্রাজিলিয়ান সুপারস্টার। জানিয়েছেন প্রতিটি ম্যাচেই খেলতে চান পুরো 90 মিনিট, দলের জয়ে রাখতে চান অবদান। আমি প্রতিটি ম্যাচের 90 মিনিট খেলতে চাই। রক্ষণ ও আক্রমণে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে, তবে এখনো শতভাগ ফিটনেস ফিরে পাইনি, মনে হচ্ছে আরও সময় লাগবে। চলতি মৌসুমে সব মিলিয়ে 13 ম্যাচে এই নিয়ে 4 গোল করলেন নেইমার। তবে সিরিয়ার চলতি মৌসুমে এটিই তার প্রথম গোল, আর এই গোলের মধ্য দিয়ে নেইমার অবদান রাখলেন 700 ক্যারিয়ার গোলে। প্রফেশনাল ক্যারিয়ারে 732 ম্যাচ খেলে 443 গোলের পাশে নেইমারের নাম। অ্যাসিস্ট করেছেন 257টি। এ নিয়ে টানা 2 ম্যাচ জিতে 13 ম্যাচে মোট 14 পয়েন্ট নিয়ে 13 নম্বরে উঠে এলো সান্তোস। নেইমারদের পরের ম্যাচ 20 জুলাই, প্রতিপক্ষ মিরাসল। কোহিনুর কণা, 71। উঠতে থাকা ইন্টার মিয়ামি এবার দেখলো মুদ্রার উল্টো পিঠ। টানা 3 ম্যাচ জেতা ইন্টার মিয়ামি অবশেষে থামলো সিনসিনাটির কাছে। টানা 5 ম্যাচে গোল পাওয়া মেসিও গোল পেলেন না, তার দল ইন্টার মিয়ামিও ম্যাচটা হারলো 3-0 গোলে। পুরো ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকলেও ম্যাচ জুড়ে বড় কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি ইন্টার মিয়ামি। ভেলেনের গোলে ম্যাচের 16 মিনিটেই পিছিয়ে পড়ে ম্যান ইন পিঙ্ক। প্রথমার্ধে গোল ওই একটাই, বিরতির পরও খুব একটা সুবিধা করতে পারেনি মেসিরা, উল্টো আরও 2 গোল হজম করে বসে মাশোরানোর শিষ্যরা। সিনসিনাটির 6টি অন টার্গেট শটের বদলে মায়ামি শট নিতে পেরেছে মোটে 2টা। ম্যাচ জুড়ে লিওনেল মেসি ছিলেন দুর্দান্ত। পুরো 90 মিনিটে লিও অন টার্গেট শট নিয়েছে 2টা, সফল পাস দিয়েছে 71%। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।